বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা ফিক্সড ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এক্সেলে কিভাবে আপনি ফরম্যাটগুলোকে ফিক্সড করতে পারেন সেই বিষয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তো ফরম্যাটগুলো আমরা যে ফরম্যাট করি, ফরম্যাটগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রন্টের বিভিন্ন ফরম্যাট থাকে, তারপরে অ্যালাইনমেন্টের ফরম্যাট থাকে, নাম্বারের বিভিন্ন আমরা ফরম্যাট থাকে। এগুলোকে আমরা কিভাবে ফিক্স করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে দেখেন, আমরা প্রথমে ফ্রন্ট নিয়ে আলোচনা করব। তো ফ্রন্ট দেখেন, এখানে এই যে রিবন যেগুলো আছে, এই রিবনের মধ্যে একটা গ্রুপ আছে, ফ্রন্টের একটা গ্রুপ আছে। তো ফ্রন্ট সম্পর্কিত যত কিছু আপনি ফরম্যাট চেঞ্জ করতে চান বা ফিক্সড করতে চান, এই ফ্রন্ট গ্রুপের মধ্যে আপনি এই রিবনগুলো পাবেন। তো এখানে আমরা যতগুলো অপশন দেখাচ্ছি এগুলো সব আপনি এখানে পাবেন। তো দেখেন, প্রথম অপশনটা হচ্ছে বোল্ড। তাহলে দেখেন এখানে আপনার রিবনটা আছে, এই রিবনটা হচ্ছে যে বোল্টের অপশন। এবং এখানে যদি আপনি ধরেন, আপনি এই বোল্টটা কিবোর্ড দিয়েও করতে পারেন। তো এখানে নিচে দেখাচ্ছে কিবোর্ড দিয়ে করলে আপনাকে কন্ট্রোল বি প্রেস করতে হবে। তাহলে কিবোর্ডে যদি কন্ট্রোল বি প্রেস করেন তাহলে বোল্ড হবে, অর্থাৎ লেখাটা আরেকটু হাইলাইট হবে। আর যদি আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে। তো আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখেন আমার এই লেখাটা বোল্ড হয়ে গেছে। এটাকে আবার আনবোল্ড করতে চাইলে আবার এখানে আপনি মাউসে আবার কি করবেন, কন্ট্রোল বি দিয়েও করতে পারেন। ক্লিক করলে আনবোল্ড হয়ে যাবে, অথবা আপনি যদি এখানে ক্লিক করেন আবার দেখেন আমার লেখাটা আবার আনবোল্ড হয়ে গেছে। এরপরে দেখেন, আপনি এই লেখাটাকে যদি ইটালিক করতে চান তাহলে আপনার এখানে রিবন একটা আছে, এই যে ইটালিক। আমি যখন এটাকে ধরছি, আপনি চাইলে এখানে ক্লিক করলেও ইটালিক হবে, অথবা আপনি যদি আপনার কিবোর্ড দিয়ে করতে চান তাহলে দেখেন নিচে লেখা আসছে কন্ট্রোল আই প্রেস করলে আপনার এই লেখাটা আপনার ইটালিক ফ্রন্টে হয়ে যাবে। তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার লেখাটা ইটালিক হয়ে গেছে। আবার যদি এটাকে আমি নর্মালি করতে চাই তাহলে আবার এটাকে আমি প্রেস করলাম, ক্লিক করলাম, দেখেন আমার এটা আবার আগের অবস্থায় চলে আসছে। এরপরে দেখেন আন্ডারলাইন। অনেক সময় আমাদের লেখাকে আন্ডারলাইন করতে হয়, তো এটার জন্য দেখেন এখানে একটা রিবন আছে, এই যে আন্ডারলাইন। আপনি এটাকে যদি মাউস দিয়ে করতে চান তাহলে কন্ট্রোল ইউ। তো আমি এখানে ক্লিক করতেছি, দেখেন আমার এখানে আন্ডারলাইনটা চলে আসছে। আবার আমি যদি এখানে এটাকে যদি আন্ডারলাইনটা উঠিয়ে দিতে চাই, আবার ক্লিক করব, দেখেন আন্ডারলাইনটা চলে গেছে। এরপরে দেখেন আন্ডারলাইনে কিন্তু এখানে যদি পাশে ক্লিক করেন, এখানে দেখেন আন্ডারলাইনে কিন্তু দুইটা অপশন আছে। একটা হচ্ছে একটা আন্ডারলাইন, আর একটা হচ্ছে যে দুইটা আন্ডারলাইন। আপনি যদি ডবল আন্ডারলাইন দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, দেখেন এই যে ডবল আন্ডারলাইন চলে আসছে। আবার এটাতে যদি ক্লিক করেন ডবল আন্ডারলাইনটা চলে যাবে। এরপরে দেখেন বর্ডার। তো বর্ডারের জন্য দেখেন এখানে এই যে অপশনটা আছে, আপনি যদি এখানে ধরেন বর্ডার অপশনটা, তো এখানে কিন্তু বর্ডারের অনেকগুলো অপশন আছে। আপনি যদি ক্লিক করেন, আপনি যদি বর্ডারটা বটম বর্ডার দিতে চান, তো দেখেন এখানে অনেকগুলো বর্ডারের সিস্টেম আছে, আপনি এগুলো ব্যবহার করে দেখবেন। যেমন আমি অল বর্ডার যদি দিই, দেখেন আমার এখানে আমি যদি বাইরে ক্লিক করি, তো দেখেন এই বর্ডারটা আমার কি হয়ে গেছে, চারিদিকে হয়ে গেছে। এখন আপনি যদি এটা আমি একটা সেলে দিছি, আপনি যদি অনেকগুলো সেল সিলেক্ট করে দেন, তো দেখেন এখানে আমি অনেকগুলো সেল সিলেক্ট করলাম। তো এখানে এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেহেতু আমি এটা সিলেক্ট করছি এই জন্য বাহিরে দেখেন এটা আমার অপশনটা দেখাচ্ছে। আমি রিসেন্ট যে বর্ডারটা আমি ইউজ করব সেটা আমার বাইরে দেখাবে। তো এটাতে যদি আমি এখন ক্লিক করি, দেখেন আমার এখানে অনেকগুলো সেলের মধ্যে কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। তো একইভাবে দেখেন আপনার এখানে বর্ডারগুলো অনেক রকম বর্ডার আছে। আপনি চাইলে নো বর্ডারও দিতে পারেন। তারপরে এগুলো আপনি ব্যবহার করে দেখবেন বিভিন্ন কিছু। তো আমি যদি এই বর্ডারগুলো উঠিয়ে দিতে চাই, আপনি ব্যাকেও ক্লিক করতে পারেন, অথবা দেখেন এখানে বর্ডারের মধ্যে নো বর্ডার আছে, এই নো বর্ডার এখানে যদি ক্লিক করেন বর্ডারগুলো চলে যাবে। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার। তো দেখেন আমি যদি এই লেখাটার এই সেলের নিচে যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই তাহলে এই যে অপশনটা দেখেন, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারও বলতে পারি অথবা ফিল কালারও বলতে পারি। তাহলে এখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে অনেকগুলো কালারের আপনার অপশন আছে, আপনি এখান থেকে চয়েস করতে পারেন। নিচে স্ট্যান্ডার্ড কালার আছে, এগুলো চয়েস করতে পারেন।
তারপরে দেখেন এখানে স্ট্যান্ডার্ড বিভিন্ন কালার আছে, এগুলোও দিতে পারেন, অথবা মোর কালার অপশনে যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড আছে, আপনি কাস্টম আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার আপনি কি করতে পারেন, আপনি সিলেক্ট করতে পারেন। এই যে আমি যখন মিটারটা দিলাম এখানে আমার বিভিন্ন কালার আসছে, আপনার ইচ্ছা মতো কালারগুলো এখান থেকে নিয়ে ওকে যখন ক্লিক করবেন তখন এই কালারটা এখানে চলে আসবে। তো আমি এখান থেকে ধরেন এই কালারটা চুজ করলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে, অথবা এটাকে আমরা বলতে পারি ফিল কালার। এরপরে দেখেন যে অপশনটা সেটা হচ্ছে যে ফ্রন্ট কালার। তো আমরা যদি এখানে সিলেক্ট করি, এই যে দেখেন এর মতো যেটা আছে এখানে যদি ধরেন এখানে লেখা আসছে ফ্রন্ট কালার। তো এখান থেকে আপনার বিভিন্ন রকমের কালার আছে, আপনি যদি ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে চান আপনি ধরেন আমি এটা ক্লিক করলাম, তো দেখেন আমার এখানে এই যে ফ্রন্টের কালারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি যদি চান আপনার ফ্রন্টের কালারগুলো কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপরে দেখেন আপনি এই যে লেখাগুলোর ফ্রন্টও কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আপনার বিভিন্ন রকমের ফ্রন্ট আছে, তো যেমন ধরেন আমি এই ফ্রন্টটা চেঞ্জ করতে যাচ্ছি, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপনি বিভিন্ন ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারেন। আমি মনে করেন এই ফ্রন্টটা দিলাম, আমার এটা আসছে। এরপরে দেখেন এটার যদি ফ্রন্ট চেঞ্জ করতে চাই, তো এটার যদি ফ্রন্ট চেঞ্জ করতে চাই আমি এরকম এই ফ্রন্টটা দিব, এটাতে ক্লিক করলাম। এরপরে এটা দেখেন আমি যদি এটা আরেকটা ফ্রন্টে নিতে চাই, এখানে আরেকটা ফ্রন্ট আছে, আমি দেখেন এইভাবে চেঞ্জ করতে পারবো। এখন আপনার যদি যে ফ্রন্টটি আপনি চাচ্ছেন সেই ফ্রন্টটি যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি ফ্রন্টগুলো ডাউনলোড করে আপনি নতুন নতুন ফ্রন্ট এখানে নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন আমরা ফ্রন্ট সাইজ কিভাবে চেঞ্জ করব। তো দেখেন আমরা এটাতে এই ফ্রন্ট টুতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে। তো দেখেন এখানে দুইটা অপশন আছে, এখানে যদি ধরেন আপনি লেখা থাকবে ইনক্রিজ ফ্রন্ট সাইজ, আর এটা হচ্ছে ডিক্রিজ ফ্রন্ট সাইজ। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফ্রন্টটা কি হবে, বাড়বে। এখানে যদি আপনি ক্লিক করতে থাকেন দেখেন আপনার ফ্রন্টটা বড় হতে থাকবে। আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ফ্রন্টগুলো কি হবে, ছোট হবে। এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে ফ্রন্ট ছোট বড় করার, আপনি বিভিন্ন সংখ্যা আছে, আপনি যদি এখানে ধরেন দেখেন এই যে ফ্রন্টগুলো কিন্তু বড় হচ্ছে, ছোট হচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার ফ্রন্টটা 48-এ বড় হয়ে গেছে। অথবা আপনি এখানে নির্দিষ্ট একটা ফ্রন্ট সাইজ এখানে লিখবেন, ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারেন, দিয়ে যখন এন্টার ক্লিক করবেন দেখেন ওই 25, তাহলে আমি 25 দিছি, ঠিক 25-এ আমার ফ্রন্টটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এভাবে আপনি সংখ্যাগুলো লিখেও ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারেন। তো দেখেন আমরা ফ্রন্ট সম্পর্কে আলোচনা করলাম। এরপরে দেখেন ফ্রন্টের পাশে যে গ্রুপটা আছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এখানে বিভিন্ন রিবন আছে, এই রিবনগুলো ব্যবহার করে আমরা টেক্সটের কি করতে পারি, অ্যালাইনমেন্টগুলো আমাদের ইচ্ছা মতো আমরা সাজিয়ে নিতে পারি। তো তাহলে দেখেন আমরা এই প্রথম সেলটা আমরা এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা 5টা সেল কি করলাম, সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে আমরা চাচ্ছি যে এই টেক্সটটা মাঝামাঝি অবস্থানে দেখানোর জন্য। তো এটা করার জন্য দেখেন এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এখানে আমরা ক্লিক করলাম। তো দেখেন এখানে আমার এই সেলের সবগুলো সেল মার্জ হয়ে আমার এই টেক্সটটা চলে আসছে। এখন দেখেন এখানে, তো তাহলে দেখেন এখানে আমার সবগুলো সেল মার্জ হয়ে একটা সেল হয়ে গেছে এবং আমার এই টেক্সটটা নিচে দেখাচ্ছে। কিন্তু আমি এখানে সেন্টার দিছিলাম, সেন্টারে থাকার কথা, কিন্তু নিচে এখানে দেখাচ্ছে কেন? কারণ এখানে এই মার্জ, এই যে এই সেলটার মধ্যে টেক্সটটা কিভাবে অ্যালাইনমেন্ট হবে সেটা কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনি এই টেক্সটটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি আপনি কি করতে পারবেন, অ্যালাইনমেন্টগুলো, এই টেক্সটটাকে আপনি ভার্টিক্যালি এবং হরিজন্টালি কি করতে পারবেন, অ্যালাইনমেন্টটা আপনি ঠিক করতে পারবেন। যেমন ধরেন আমার এটা এখন এই অপশনটা সিলেক্ট আছে, মানে বটম অ্যালাইন আছে। তো এখন আমি যদি চাই এই টেক্সটটাকে এই ভার্টিক্যালি উপরের দিকে মাঝখানে নিয়ে আসার জন্য, তাহলে দেখেন এই যে এখানে যদি আপনি ধরেন দেখেন মিডল অ্যালাইন, এখানে যদি ক্লিক করি টেক্সটটা মাঝামাঝি চলে আসবে। এরপরে যদি একদম উপরে নিয়ে যেতে চাই, এখানে যদি ক্লিক করি দেখেন এটা উপরে চলে আসছে। তো
তো এটা আমি করছি ভার্টিক্যালি। এখন যদি আমি এই হরিজন্টালি করতে চাই, দেখেন আমি যদি এটা ক্লিক করি, দেখেন অ্যালাইন লেফটে চলে আসবে। আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এই পাশে চলে আসছে। আমি যদি মাঝখানে করতে চাই, মাঝখানে চলে আসবে। মানে এটা আমার এই উপরের যে রোটা আছে এই বরাবর কিন্তু থাকতেছে। যদি মিডলে এনে যদি আমি এটা ক্লিক করি, যেমন এটাকে আমি মিডলে আনলাম, মিডলে আনার পরে দেখেন এই মিডলে আনলাম, মিডলে এনে যদি আমি চাচ্ছি যে এই লেখাটা আমার এই পাশে থাকবে, তাহলে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এই পাশে চলে আসবে। তাহলে আপনি টেক্সটগুলোকে এগুলো ব্যবহার করে আপনি উপরে নিচে বিভিন্ন জায়গায় কী করতে পারেন, সেটিং করতে পারেন। এরপরে দেখেন আমরা যে অপশনটি দেখাবো, এখানে যদি আমরা ধরি, দেখেন রোটেট, তাহলে এই টেক্সটটাকে আপনি কি করতে পারবেন, বিভিন্নভাবে রোটেট করতে পারবেন। এখানে যদি দেখেন আমরা ক্লিক করি, আপনি যদি এভাবে দেন, ভার্টিক্যাল টেক্সট দেন, তাহলে দেখেন এই টেক্সটটা এখানে ভার্টিক্যালি দেখাচ্ছে। তারপরে এটা যদি আপনি ডাউন দেন, দেখেন এখানে যদি ডাউন দেয় এভাবে দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন অপশন আছে, এগুলো ব্যবহার করে আপনি আপনার টেক্সটকে সেলের মধ্যে বিভিন্নভাবে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। এরপরে দেখেন যে অপশনটা আছে এটাতে যদি আমরা ধরি ইনডেন্ট, তো ইনডেন্টগুলো আপনি ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। অর্থাৎ আমরা অনেক সময় প্যারাগ্রাফের সামনে কিছু অংশ কি রাখি, খালি রাখি, দেখতে যেন সুন্দর হয়। তো এইভাবে আপনি যদি কোনো কিছু সামনে অথবা পিছনে যদি খালি রাখতে চান, তাহলে এই অপশন দুইটা ব্যবহার করতে পারেন। ধরেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি বা এটাতে দেখাইলাম, আমি এখানে দেখাচ্ছি, দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এই যেটাতে ক্লিক করলাম, এদিক থেকে সামনে চলে আসছে। তো আমি যদি এটাতে ক্লিক করি, এটা এদিকে কি হয়ে গেছে, ইনডেন্ট হয়ে গেছে, সামনের দিকে চলে আসছে। আবার যদি এটাতে ক্লিক করি, দেখেন আর একটু সামনে চলে আসছে। এভাবে আপনি এটা ব্যবহার করে সামনে পিছনে স্পেসগুলো ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারেন। তো দেখেন আমরা যে এটা মার্জ করে ফেলছি, এটাকে যদি আপনি আনমার্জ করতে চান, আবার যদি এখানে ক্লিক করেন, এই যে মার্জে যদি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু আনমার্জ হয়ে যাবে, এটা অর্থাৎ আবার সেলগুলো সবগুলো চলে আসছে। এরপরে দেখেন অনেক সময় আমাদের একটা সেলে অনেক বড় সেন্টেন্সটাকে একটা সেলের মধ্যে রাখতে হয়। যেমন আমি এখানে একটা লেংদি একটা বড় একটা সেন্টেন্স লিখতেছি। তো দেখেন আমি একটা বড় একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সটা কিন্তু আপনার এই সেল থেকে আরও কয়েকটা সেলে চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই একটা সেলের ভিতরেই এবং এই অল্প জায়গার মধ্যেই এই লেখাটা নিয়ে আসতে, তাহলে কিভাবে করবেন? তো দেখেন এই একটা সেলের মধ্যে লেখাকে আনার জন্য এখানে একটা র্যাপ টেক্সট একটা অপশন আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই যে এই সেলটার মধ্যে কিন্তু চলে আসছে, কিন্তু আপনার এটার এই কলামটার আপনার হাইটটা কি হয়ে গেছে, বৃদ্ধি পাইছে। তারপর এটাকে যদি আবার আগের অবস্থায় নিয়ে আসতে চান, তাহলে আবার এখানে ক্লিক করবেন, দেখবেন যে আগের অবস্থায় চলে আসবে। এখন আমরা দেখব যে আপনি কিভাবে নাম্বারে আপনি ফরম্যাটিংগুলো করবেন। তো দেখেন এখানে নাম্বারের একটা কি আছে, আপনার গ্রুপ আছে। যদি আপনি এখানে পাশে ক্লিক করেন, তো দেখবেন যে এখানে নাম্বার ট্যাবের মধ্যে অনেকগুলো আপনার কি আছে, ক্যাটাগরি আছে। তো দেখেন এই যে উইন্ডোজটার মধ্যে আমরা এখানে নাম্বারটা পাইছি, এই নাম্বারটা হচ্ছে যে নাম্বারটা গ্রুপ। এরপর আপনি অ্যালাইনমেন্টে যদি ক্লিক করেন, এই অ্যালাইনমেন্টের যে গ্রুপ আছে এটার এখানে ফাংশনগুলো দেখাবে। ফ্রন্ট, এই ফ্রন্টের মধ্যে দেখেন আপনি এই ফ্রন্টগুলো এখানে বিভিন্ন সেটআপগুলো পাবেন। বর্ডার, এই বর্ডারের আপনি এখানে সেটআপগুলো পাবেন। ফিল, এই যে ফিল যে অপশনগুলো আছে এটা এখানে পাবেন। আর প্রোটেকশন যেটা, এটা হচ্ছে যে আপনি আপনার এই এক্সেল শিটটা যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে চান, তাহলে এই অপশনটার মাধ্যমে করতে পারবেন। তো আসুন আমরা এই নাম্বার ট্যাবটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখন আমরা এই যে নাম্বার আছে এই নাম্বারগুলো নিয়ে কাজ করব। তো দেখেন আমি এই নাম্বারগুলোতে কাজ করব, এগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি নাম্বার অপশনে আসলাম। তো দেখেন এইখানে আপনার ডেসিমেলের এখানে অপশন আছে। তো এখানে দুইটা ডেসিমেল দেখাচ্ছে, আপনি চাইলে ডেসিমেল কি করতে পারেন, বাড়াতে পারেন। তো আপনি যদি ডেসিমেল 3টা দেন, দিয়ে যদি ওকেতে ক্লিক করেন, দেখেন এখানে আপনার দশমিকের পরে 3টা ডেসিমেল আসছে। তো এখন আপনি যদি এগুলো আবার চেঞ্জ করতে চান, তাহলে এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন, আপনি এখানে ক্লিক করতে পারেন। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওই ডায়লগ বক্সটা আসবে, অথবা আপনি কিবোর্ডে Ctrl+1 চাপলেও আপনার এই ডায়লগ বক্সটা চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো দেখেন আমাদের ডায়লগ বক্সটা কিন্তু চলে আসছে।
তো এখন আপনি যদি এটা ডেসিমেলটা কমিয়ে দিতে চান তাহলে আমরা 1 করে দিলাম, 1 করে দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার ডেসিমেলটা কমে গেছে। তো এইভাবে আপনি চাইলে ডেসিমেলগুলো কি করতে পারেন, আপনি ঠিক করতে পারেন। অথবা দেখেন এখানে এই অপশনগুলো আছে, আপনি এগুলোর মাধ্যমেও আপনি ডেসিমেলগুলো কি করতে পারেন, কমাতে বাড়াতে পারেন। এই যে দেখেন এখানে এটা হচ্ছে ইনক্রিজ, এইটা হচ্ছে ডিক্রিজ। তো আমি যদি ইনক্রিজে দিই দেখেন ক্লিক করলে আমার ডেসিমেলগুলো বাড়তেছে, আর যদি ডিক্রিজ দিই তাই দেখেন এখানে কমতেছে। এছাড়াও দেখেন আপনি এই ডায়লগ বক্সটা অন্যভাবে আনতে পারেন। এখানে যদি রাইট বাটন ক্লিক করেন দেখেন এখানে একটা অপশন আছে ফরম্যাট সেল, এখানে যদি ক্লিক করেন এই দেখেন ডায়লগ বক্সটা চলে আসবে। তো তাহলে দেখেন বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি নাম্বারের ফরম্যাটিংগুলো চেঞ্জ করতে পারেন। তো আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তো এরপরে দেখেন আমরা ডেট যে ফরম্যাটিং আছে এগুলো আমরা কি করব, চেঞ্জ করব। তো দেখেন আমরা যে এখানে ডেট ফরম্যাটগুলো লিখলাম এটা হচ্ছে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। তো আপনি চাইলে বিভিন্নভাবে এই ফরম্যাটগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তো তাহলে দেখেন এই ডেটগুলো যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এগুলো সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমাদের যে ফরম্যাটটা এখানে আছে এখানে উপরে শো করবে। ধরেন আমরা এই ফরম্যাটটা দিতে যাচ্ছি, এই যে উপরের ফরম্যাটটা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, দেখেন আমাদের এই ফরম্যাটগুলো চেঞ্জ হয়ে গেছে, সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি ডেটের ফরম্যাটগুলো আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, এখানে ক্লিক করে যে কোনো ফরম্যাট, এখানে দেখেন অনেক ডেটের অনেক ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাটটা আপনার কাছে ভালো লাগে সেই ফরম্যাটে আপনি কি করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। তো এরপরে আসেন আমরা কারেন্সি যে ফরম্যাট আছে এটা নিয়ে দেখব। তো তাহলে দেখেন কারেন্সি যে জিনিসগুলো এগুলো আমরা বিভিন্ন কারেন্সির স্যাম্পল ব্যবহার করতে পারি এই ফরম্যাটিংয়ের মাধ্যমে। তো দেখেন আমি এই কারেন্সিগুলো এগুলোতে আমি কারেন্সি ব্যবহার করব, এই জন্য আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার ওখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখান থেকে কারেন্সি একটা অপশন আছে, এখানে গেলাম। তো এখানে স্যাম্পলটা ডিফল্ট আপনার ডলার দেখাইতেছে। তো আপনি যদি ডলারই রাখেন, আপনি যদি ডলারে ক্লিক করেন তাহলে দেখেন এই যে ডলার সাইনটা চলে আসবে। আর আপনি যদি অন্য কোনো স্যাম্পল ব্যবহার করতে চান তাহলে এই স্যাম্পলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে দেশ সেই দেশটা আপনি কি করবেন, এখানে দেখবেন আপনার দেশের নাম আছে কিনা সেটা দেখবেন। তো আপনি যে দেশের স্যাম্পল দিতে চান সেই দেশটা সিলেক্ট করে যখন ক্লিক করবেন তখন সেই দেশেরই কি আসবে, সিম্বলটা চলে আসবে। ধরেন আপনি চাইনিজ সিম্বল দিতে চান, এখানে চাইনিজ সিম্বলটা দিলেন, দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে চাইনিজ কারেন্সি সিম্বলটা চলে আসছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।